আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে মানুষের বদনজর কতটা খারাপ, কতটা ভয়ঙ্কর। তো আপনারা যারা হচ্ছে আপনাদের নিজের পালিত পশু পাখির ভিডিও ইউটিউবে দেন বা ফেসবুকে দেন, তো তারা এই ভিডিও দেখার পর অবশ্যই সতর্ক হবেন। আপনারা আপনাদের আদরের এবং যত্নে করা পশু পাখিগুলোকে মানুষের বদনজর থেকে দূরে রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন যে মানুষের বদনজর যাতে আপনার পশু পাখিকে না লাগে। স্ক্রিনে যেই ছাগলটি দেখতে পাচ্ছেন, এটা আমার ঘরের একটি খাসি বাচ্চা। তো এর সাথের যে ছাগলটি ছিল সেটি এবং এটিকে আমরা দুটা ছোটো থেকে একসঙ্গে লালন পালন করছি। এবং ছোটোবেলার যদি আমি আপনারা কোনো শর্ট ভিডিওতে আপনারা দেখেন, আমার ভিডিওতে শর্ট ভিডিও আছে, খুব স্বাস্থ্যবান, খুব শক্তিশালী এবং খুব সুন্দর ভালো কোয়ালিটির দুইটা ছাগল বাচ্চা ছিল। তো দুইটার মধ্যে ওই একটা বাচ্চা আছে আপনার খুব ভালোই আছে, এবং এই বাচ্চাটা দেখেন এমন অবস্থা হয়েছে যে এর জীবন নিয়েই আপনার টানাটানি, এর জীবনই চলে না। এবং এই ছাগলকে ভালো করে লক্ষ্য করলে দেখবেন এইটার একটা চোখ ফুলা, আপনার এই যে ডান পাশের যে চোখটা এটা দেখতে পাচ্ছেন ফুলা, নিচ দিয়ে হয়তো ফুলা উঠছে, এবং এর বাম চোখের নিচ দিয়ে দেখবেন ছোটো ছোটো গুটি। তাছাড়া এই ছাগলটার আপনার এই চাপার দিকে গুটি হয়েছে। এবং আমার এই ছাগলের মূলত ওই ভিডিও দেওয়ার দুইটা বাচ্চার ভিডিও দেওয়ার কিছুদিন পর থেকেই দুইটা বাচ্চারই আপনার অসুস্থতা শুরু হয়। এর আগে ওই আরেকটা বাচ্চা আছে, ওইটারও আপনার পেটের সমস্যা হয়েছিল, পেট খারাপ হয়েছিল, এবং আপনার ওইটার পেট খারাপ ভালো হওয়ার পর থেকেই আবার এইটা অসুস্থ। মানে কথা আমি ইউটিউবে ভিডিও দেওয়ার পর থেকেই এবং ফেসবুকে ভিডিও দেওয়ার পর থেকেই আমার ছাগলের বদনজর লেগে গিয়েছিল, যার কারণে আমার এই ছাগল আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। এবং আমার এই ছাগলের এই যে এমন একটা রোগ হয়েছে যে এই যে গুটি গুটি, এটা ডাক্তারেও বলতে পারে না। এখন আমাদের এলাকার যে গ্রাম্য পশু চিকিৎসক আছে তাকে আমি দেখাইছি, তো তিনি বলতেছে যে এই ছাগলটার টিউমার হয়েছে। এখন আমার প্রশ্ন হইলো যে টিউমার যদি হয়, এতগুলো টিউমার একসঙ্গে হবে, এটার আপনার গলার এই দিক দিয়ে অসংখ্য এরকম গুটি গুটি, যে চাপার ওইখানে একটা, যে চোখের নিচ দিয়ে 2-3টা। এবং আস্তে আস্তে এক সপ্তাহ পরে আমি আরও এই ভিডিওটা করা এক সপ্তাহ আগের। এক সপ্তাহ পরে আমি দেখলাম যে এটার সামনের 2 পায়ের পেছন দিয়েও আপনার আরও কয়েকটা হয়েছে এইসব গুটি গুটি। তো এতগুলো সমস্যা নিয়ে এই ছাগলটা বেঁচে আছে। এটা আপনার সারাদিনে কিছুই খায় না, বাইরে যায় না, বাইরে হাঁটতেই পারে না খুব তেমন একটা। এই ভিডিওতে তাও মোটামুটি একটু খাওয়া দাওয়া করছে, কিন্তু আমি এই ভিডিওটা রেকর্ড করছি আরও এক সপ্তাহ পরে। আপনাদেরকে এই ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে আমি দিচ্ছি। কিন্তু এখন এর অবস্থা খুবই খারাপ, একদম আপনার হাঁটতে পারে না, একদম খেতে পারে না, ঘরেই সারাদিন থাকে, দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারে না, শুয়ে শুয়ে থাকে। তো এইটাকে আমি পরবর্তীতে কি করব, আপনারা যদি আমার এই ভিডিও যারা দেখছেন তারা যদি বুঝতে পারেন যে এটার কী সমস্যা, আমাকে অবশ্যই জানাবেন। আর একে আমি নিয়মিত প্রতিবেলা দুবেলা দানাদার দিচ্ছি, এবং এই যে ঘাস খাচ্ছি, দানাদারও অল্প একটু খেয়ে আর বাকিগুলা খাওয়া বাদ দেয়। এবং ঘাসও তেমন খুব বেশি একটা সব ধরনের ঘাস খায় না, যে এইগুলো এই যে হেলাঞ্চি শাক বলে আমাদের এইদিকে, এইগুলোই আমি খাওয়াচ্ছি। এগুলা মোটামুটি খেতে পারে, নরম। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের ছাগল মানুষের লুকোচক্ষের আড়ালে রাখতে। মানুষের বদনজর যে একটা বিষয় আছে, এটা সত্য। মানুষের বদনজর লাগলে আপনার আপনার পশু পাখির, আপনার শখের পালনকৃত যে পশু পাখি আছে, এগুলোর অবশ্যই ক্ষতি হবে। তো আপনারা চেষ্টা করবেন যে মানুষের লুকোচক্ষুর আড়ালে রাখতে। মানুষের বদনজর অবশ্যই লাগে, এবং এই ছাগলটাকে আমার মনে হয় না যে সারভাইভ করতে পারবো কি না। এটার দীর্ঘদিন থেকে অসুখ একটার পর একটা লেগে আছে। আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে অনলাইনে ভিডিও দিবেন না। যারা প্রফেশনাল ইউটিউবে কাজ না করেন তারা আপনাদের নিজের ভিডিও দিবেন না। এখন আমি চাইলে এটার সঙ্গের বাচ্চাটা আপনাদের দেখাতে পারতাম যে সেটা কত হেলদি, কত সুন্দর, কত বড়। এবং এগুলোর বয়স কিন্তু আপনার 5 মাস করে, এগুলোর বয়স অলরেডি 5 মাস হয়েছে। এখন আমার কথা হলো যে 5 মাস বয়সের একটা ছাগল কি এত ছোটো হয়, এরকম দুর্বল রোগা হয়? এবং এর সাথের বাচ্চাটা এর চেয়ে অনেক শক্তিশালী, অনেক বড়, কিন্তু আমি ওইটাকে দেখাচ্ছি না। ওইটাকে দেখালে আবার হয়তো ওইটারও নজর লেগে যাবে, যার কারণে আমি ওই ছাগলটাকে দেখাচ্ছি না। এবং বদনজর যদি ওইটাকেও লাগে, ওইটাও একদম শেষ হয়ে যাবে। তো আপনারা
ও সবসময় চেষ্টা করবেন যে মানুষের বদনজর থেকে আপনাদের পশু পাখিকে আপনার এমনকি আপনার সন্তানকেও সবসময় দূরে রাখতে, যে যাতে মানুষের বদনজর না লাগে। তো আমার ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে আপনারা আপনাদের শখের পশু পাখিগুলো, সুন্দর পশু পাখিগুলোকে আপনারা একটু সাবধানে রাখবেন, মানুষের নজর লাগতে দিবেন না, চেষ্টা করবেন যে মানুষের বদনজর থেকে একটু দূরে রাখতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছাগলটার জন্য একটু দোয়া করবেন যাতে এটা খুব দ্রুত সুস্থ হয়ে যায়।